বন্ধুরা, আজকে সবার নজর থাকবে রাজ্য বাজেটের দিকে, যা বিধানসভায় পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী। যেটুকু জানা যাচ্ছে, আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে ডিএর যে রায় সেটা দেয়া হয়েছে এবং সেখানে 25% মিটিয়ে দিতে বলা হয়েছে। আমি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব যে কি কি হতে চলেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এর আগে আমরা দেখেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে অন্তর্বর্তী বাজেটের বদলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী ছিলেন তখন অমিত মিত্র, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বাজেট পেশ করেছিলেন। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর ভাণ্ডার সেটা কি বাড়বে? যেটুকু জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু কিছু বরাদ্দ বাড়তে পারে। অবশ্যই সরকারের অনেক খরচ হয়ে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, কিন্তু এই প্রকল্পটা যেহেতু অত্যন্ত জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, বিশেষ করে গ্রামীণ যে মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় হয়েছে আমরা জানি, এবং সেই জন্যে কিন্তু প্রতিশ্রুতি 2021 সালে মুখ্যমন্ত্রী রেখেছিলেন, বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবেন সবার জন্য, এবং সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। আমরা জানি যে 1000 টাকা করে জেনারেলদের এবং তপশিলি জাতি উপজাতিদের জন্য 1200 টাকা করে রয়েছে। কিন্তু বিধানসভা ভোটের আগে কি ফের লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে? মোটামুটি যেটুকু খবর, যে কিছু কিন্তু বরাদ্দ বাড়তে চলেছে, আর কয়েক ঘন্টার মধ্যেই আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলে অবশ্যই আপনারা নজর রাখুন, পুরো ভিডিও আমি আপনাদের সামনে রাখবো, সেখানে কিন্তু আমি জানিয়ে দেব, পুরো খবর আমার চ্যানেলে পাবেন। এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, যে আজ কিন্তু বৃহস্পতিবার, সুতরাং বৃহস্পতিবার এর আগে কিন্তু বাজেট পেশের নির্ধারিত দিন ছিল 2 তারিখ। অন্তত আমি খুব অবাক হব যদি আজ বৃহস্পতিবার, অর্থাৎ লক্ষ্মীবারে লক্ষ্মী পৌঁছে গেল গ্রামের বাড়িতে, এইটা যদি না হয় সেটা আমি কিন্তু অবাকই হব। আমার মনে হয় এর আগে 2021 সালেও যদি আপনারা দেখেন, বাজেট পেশ হয়েছিল কিন্তু 5ই ফেব্রুয়ারি। আজকেও 5 ফেব্রুয়ারি এবং আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবারে কিন্তু লক্ষ্মীলাভ হতে পারে। ইতিমধ্যেই লক্ষ্মীলাভ হয়ে গিয়েছে সরকারি কর্মচারীদের। অবশ্যই যারা 2019-এর আগে জয়েন করেছেন, তারা কিন্তু বিরাট বেনিফিট পেতে চলেছেন। 25% ডিএ মিটিয়ে দিতে হবে, এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের 2 বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ রায় ঘোষণা করেছে। আমরা জানি এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশ, এর আগে তারা বলেছিল যে 25% এখনই মিটিয়ে দিতে হবে, এবং সেটা আজকে 31 মার্চের মধ্যে কিন্তু ডিএ দিয়ে দিতে হবে, এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ বিরাট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বিরাট সুখবর, বিশেষ করে যারা আগে জয়েন করেছেন 2009 থেকে 2009 থেকে 2018 ডিসেম্বর পর্যন্ত, এই সময়টাতে যারা চাকরি করছিলেন, অনেকে যারা রিটায়ার করে গেছেন তারাও বেনিফিটেড হবেন, এবং এই মুহূর্তে যারা চাকরি করছে তারা তো পাবেনই। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে, যে ডিএ পুরোটাই মিটিয়ে দিতে বলেছে রাজ্য সরকারকে। বাকি 75% ডিএ, অর্থাৎ 25% এখন মিটিয়ে দিতে হবে, এবং বাকি যে 75% ডিএ, সেটা 3 সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জয় করল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। অর্থাৎ কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক বর্তমানে 40%, কিন্তু 25% তো দিয়ে দিতেই হবে, এবং 75% নিয়ে রাজ্য সরকার অবশ্য ভাববার অবকাশ পাবে। অর্থাৎ চাইলে যে ডিএ দিতে পারছি না, খরচ অনেক, সেটা নিয়ে বলার মতো সুযোগ আছে, কিন্তু 25% নিয়ে বলার মতো, আমি জানি না, আইনজীবী আমি নই, কিন্তু সুযোগ খুবই কম। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর সুপ্রিম কোর্ট থেকে এসেছে। অন্যদিকে মূল যে বাজেটের বিষয়গুলো, নবান্নের একটি সূত্রের মতে পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে আর্থ সামাজিক পরিস্থিতি চাঙ্গা রাখতে বাজেটকে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সাধারণ মানুষের কাছে যদি টাকা পৌঁছায়, সেই টাকা কিন্তু গ্রামে, বাজারে বা শহরের যে বাজার, সেই বাজারে আসবে। এর ফলে অর্থনৈতিক কিন্তু উন্নতি হবে, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। এবং সামাজিক যে প্রকল্পগুলো, সেগুলো কিন্তু এখন অস্থায়ী কর্মচারীরা পূরণ করেন, অর্থাৎ কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী তারা কিন্তু কন্যাশ্রী, রূপশ্রীতে, বা গ্রাম রোজগার সহায়ক বলুন, বা আরও যে সমস্ত কাজগুলো রয়েছে, সব কিছুই কিন্তু এখন ডাটা এন্ট্রি অপারেটরদের হাতে, এবং বাংলা সহায়তা কেন্দ্রগুলো আমরা দেখেছি বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। তো সুতরাং অস্থায়ী কর্মচারীদেরও কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে।
এছাড়া আরেকটি বিষয় সিভিক পুলিশদের ব্যাপারে বলা হয়েছে যে সিভিক পুলিশদেরও কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে বিষয়টা গুরুত্বপূর্ণ, রাজ্য পুলিশের প্রশাসনে পুলিশ প্রশাসনে সিভিক পুলিশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের, তো তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে। এছাড়া আশা কর্মীদের কথা কিন্তু আনন্দবাজার অনলাইনে লেখাই হয়েছে যে তাদের কিছু বেতন বৃদ্ধি হতে পারে। অন্যদিকে আইসিডিএস যারা কর্মচারী তাদের বেতন বৃদ্ধি এইভাবে হতে পারে যে কেন্দ্র তাদের টাকা বাড়ায়নি, কেন্দ্র তাদের 1 টাকা বাড়ায়নি, কিন্তু রাজ্য সরকার বাড়ালো, এই বার্তাটাও হয়তো দেওয়া হতে পারে এবং সেই কারণে তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, রাজনীতির বিষয়ে আমি আসবো না। আমরা দেখতে পাচ্ছি এখানে বিরোধী দলনেতা বলেছেন যে এখন যে ঘোষণা হবে সেই ঘোষণা রাজ্য সরকার করতে পারে কিন্তু কোনো কিছু কার্যকর করতে পারবে না। তার কারণে এই বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট, এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসের মধ্যেই বাজেট হচ্ছে। কিন্তু আমি 100% এটা মনে করি যে এটা কখনোই ঠিক কথা নয়। তার কারণ আজকে বাজেট যে পেশ হবে দুপুর 2:30 থেকে, সেই বাজেটে যা ঘোষণা হবে সেইটার অর্ডার বের করার তো এখনও সময় রয়েছে। অর্থাৎ এখন ধরা যাক কিছু বেতন বৃদ্ধি হলো কন্ট্রাকচুয়াল স্টাফদের, আশা কর্মীদের, আইসিডিএস কর্মীদের বা অন্যান্য সুযোগ সুবিধা হয়তো বাড়লো, সেটা মানুষকে বেনিফিট করতে বা হয়তো ডিএ সবার জন্য যে 25% ডিএ ওটা তো পুরনো কর্মচারীদের জন্য, হয়তো 5% ডিএ কি 3% ডিএ ঘোষণা হলো যেটা সমস্ত কর্মচারীদের জন্য, সেটা কার্যকর করার জন্য এখনও টাইম আছে। তার কারণ এখনও ভোট ঘোষণা হয়নি, আর ভোট ঘোষণা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু নির্বাচনী আচরণবিধি চালু হয় না। সুতরাং অবশ্যই সরকার যা ঘোষণা করবে নিশ্চয়ই সেগুলো কিন্তু কার্যকরী হবে, অবশ্যই, এটা কিন্তু আমার মত। এখনও মোটামুটি পুরো ফেব্রুয়ারি মাসটা রয়েছে, সুতরাং অর্ডার বের করতে কোনো সমস্যা নেই। তার কারণ আপনারা যদি দেখেন এর আগেও কিন্তু বিধানসভা নির্বাচনের আগে যে অর্ডারগুলো বাজেটে যেগুলো ঘোষিত হয়েছে সেগুলো পরবর্তীকালে অর্ডারও বের করা হয়েছে। আপনি যদি 2024 সালে লোকসভা নির্বাচনের সময় দেখেন, বেশ কিছু কর্মচারীদের ভাতা বৃদ্ধি হয়েছিল, সেটা কিন্তু অর্ডারও বের করে দেওয়া হয়েছিল। অর্থাৎ অর্ডার যদি করে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না। এবং আপাতত এই দিকেই সবার নজর বাজেটের দিকে, আর আপনাদের নজর থাকুক আমার চ্যানেলের দিকে। ভালো থাকবেন সবাই।